সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.2। এই লেসনের ওপরে আমি অলরেডি এখানকার যে টপিক 1টা ছিল, অর্থাৎ ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস, এই টপিকের ওপরে আমি ফ্যাক্ট এবং অপিনিয়ন বেস প্যাসেজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম এর মধ্যে থেকে যে টপিকের ওপরে তোমাদের প্যাসেজ লাগবে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো তারই প্রেক্ষিতে আমার কাছ থেকে একজন হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট এই টপিকের ওপরে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেস প্যাসেজ দিতে বলেছে। তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের কাজকর্ম দ্যাট যেটা অ্যাফেক্ট মানে প্রভাব ফেলে দ্য এনভায়রনমেন্ট পরিবেশের ওপরে, মানে মানুষ যে সমস্ত কাজ করে সেই কাজের ফলে পরিবেশের ওপরে এক প্রকার প্রভাব পড়ে। এখন আমরা এই টপিকের ওপরে ফ্যাক্ট এবং অপিনিয়ন প্যাসেজ লিখব এবং এখানে আমি অলরেডি সেটা লিখে রেখেছি। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তোমাদের এখনও যদি এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকের কোনোটার উপরে ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবে, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের অ্যান্সার করব। তাহলে দেখো, টপিকটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট। প্রথমে আমরা লিখব ফ্যাক্ট বেসড প্যাসেজ। ফ্যাক্ট কি আশা করছি তোমরা জানো। তাহলে দেখো, হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। মানুষের কাজকর্ম আছে আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, একটা তাৎপর্য প্রভাব রয়েছে মানুষের কাজকর্মের অন দ্য এনভায়রনমেন্ট পরিবেশের ওপরে। এখানে যে কথাগুলো লিখব সেটা কিন্তু সকলের কাছে গ্রহণীয় হতে হবে, তাইলেই কিন্তু এটা ফ্যাক্ট হবে। তাহলে মানুষের কাজকর্ম একটা তাৎপর্য ভূমিকা বা প্রভাব রয়েছে পরিবেশের ওপরে, বোথ লোকালি অ্যান্ড গ্লোবালি। এটা আঞ্চলিক এবং বৈশ্বিক উভয়ভাবেই হয়ে থাকে। তাহলে এই কথাটা কিন্তু খুব সত্য কথা এবং সকলেই এই কথার সাথে একমত পোষণ করবে, যার কারণে এটা ফ্যাক্ট বেসড প্যাসেজ। সাম অফ দ্য মেজর হিউম্যান অ্যাক্টিভিটিস। এখন আমরা কিছু মানুষের প্রধান কার্যক্রম দেখব, কিছু মেজর হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট যেটা অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট যেটা পরিবেশের উপরে প্রভাব ফেলে। সেই কাজগুলো হচ্ছে আর ওভার পপুলেশন অধিক জনসংখ্যা, পপুলেশন দূষণ, ডিফরেস্টেশন গাছপালা কাটা অর্থাৎ বন উজাড়করণ, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং বায়ুর পরিবর্তন। এই কাজকর্মগুলোর কারণে মূলত পরিবেশের উপরে এক প্রকার প্রভাব পড়ে। দিস অ্যাক্টিভিটিস হ্যাভ ভেরিয়াস কনসিকুয়েন্স মানে পরিণতি বা ফলাফল। এই যে কাজকর্ম মানুষের, এইগুলার বিভিন্ন ফলাফল বা পরিণতি রয়েছে ফর দ্য এনভায়রনমেন্ট পরিবেশের জন্য। সাচ অ্যাজ যেমন বায়োডাইভার্সিটি লস জীব বৈচিত্র্য হারাচ্ছে, হ্যাবিটেট ডিস্ট্রাকশন বাসস্থান ধ্বংস হচ্ছে, সয়েল ইরোজন মাটির ক্ষয় হচ্ছে, ওয়াটার স্কারসিটি পানির অভাব দেখা দিচ্ছে, অ্যান্ড এয়ার কোয়ালিটি ডেটেরিওরেশন মানে হচ্ছে গুণাগুণ, পানির গুণাগুণ নষ্ট হচ্ছে। এই কাজগুলা হচ্ছে মানুষের কার্যক্রমের ফলে। এখান থেকে এই যে বায়োডাইভার্সিটি লস থেকে এই পর্যন্ত এই কাজগুলা হচ্ছে। দিস কনসিকুয়েন্স এবং এটারই ফল হিসেবে অলসো ইফেক্ট হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের উপরে এক প্রকার ইফেক্ট পড়তেছে। সিকিউরিটি নিরাপত্তার উপরে প্রভাব পড়ছে,
অ্যান্ড ইকোনমি এবং অর্থনৈতিকভাবেও এক প্রকার প্রভাব পড়ছে। দেয়ারফর সুতরাং হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ আ কমপ্লেক্স অ্যান্ড ইন্টাররিলেটেড ইফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস সাস্টেইনেবিলিটি। সুতরাং হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের কাজকর্ম হ্যাভ আ কমপ্লেক্স একটা জটিল এবং ইন্টাররিলেটেড আন্তঃসম্পর্কিত ইফেক্ট প্রভাব পড়ে অন দ্য এনভায়রনমেন্ট পরিবেশের ওপর অ্যান্ড ইটস সাস্টেইনেবিলিটি। সাস্টেইন মানে টেকসই এবং এর স্থায়িত্বের বা টেকসইয়ের। সুতরাং মানুষের কাজকর্ম একটা জটিল এবং আন্তঃসম্পর্কিত প্রভাব রয়েছে পরিবেশের ওপরে এবং এর স্থায়িত্বের ওপরেও। এটা হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ। এরপরে আমরা দেখব অপিনিয়ন বেসড প্যাসেজ। দেখো, হিউম্যান অ্যাক্টিভিটিস আর দ্য মেইন কজ অফ এনভায়রনমেন্টাল ডিজাস্টার অ্যান্ড ক্রাইসিস। এখানে যেটা দিয়েছি এই কথাগুলোর সাথে তোমাদের দ্বিমত থাকতে পারে, তাহলেই কিন্তু এটা অপিনিয়ন বেসড প্যাসেজ হবে। হিউম্যান অ্যাক্টিভিটিস আর দ্য মেইন কজ অফ এনভায়রনমেন্টাল ডিজাস্টার অ্যান্ড ক্রাইসিস। মানুষের কাজকর্ম আর দ্য মেইন কজ, এটা হচ্ছে প্রধান কারণ অফ এনভায়রনমেন্টাল ডিজাস্টার পরিবেশ ধ্বংস এবং এর ক্রাইসিসের প্রধান কারণ হচ্ছে মানুষের কার্যক্রম। এটা কিন্তু এটার সাথে তুমি একমত নাও হতে পারো। অনেক কারণেই মূলত পরিবেশ ধ্বংস এবং এর ক্রাইসিস অবস্থা দেখা দেয়, শুধুমাত্র মানুষের কার্যক্রমে প্রধান নয়। এটার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবে, যার কারণে এটা মূলত অপিনিয়ন বেসড প্যাসেজ। হিউম্যানস হ্যাভ exploited and damaged the environment for their own benefits without considering the long-term effects. Human have exploited, মানবজাতি শোষিত করে বা নির্যাতন করে, and damaged এবং ধ্বংস করে the environment পরিবেশকে for their own benefit তাদের নিজের স্বার্থে, নিজের উপকারের জন্য, উইদাউট কনসিডারিং কোনো রকম বিবেচনা ছাড়াই দ্য লং টার্ম ইফেক্টস মানে ভবিষ্যতে কি প্রভাব পড়তে পারে এই চিন্তা ছাড়াই তারা সব কিছু ধ্বংস করে তাদের নিজের স্বার্থে। এটা হচ্ছে আমার ধারণা। এখন এই কথার সাথে তুমি একমত নাও হতে পারো। হিউম্যানস হ্যাভ অলসো ফেইলড টু টেক রেসপন্সিবিলিটি এবং মানবজাতি তারা ব্যর্থ টু টেক রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে অ্যান্ড অ্যাকশন ফর দেওয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পরিবেশের প্রভাবের ওপরে তাদের যে কাজকর্ম এবং দায়িত্ব রয়েছে সেই কাজকর্ম এবং দায়িত্ব গ্রহণে মানবজাতি ব্যর্থ। এটা হচ্ছে আমার ধারণা। অ্যান্ড হ্যাভ শিফট দ্য ব্লেম অ্যান্ড বার্ডেন টু আদার্স। হ্যাভ শিফট বলতে তারা এই যে দায়িত্ব এবং তাদের কাজকর্ম করতে ব্যর্থ, এই দোষটা, শিফট মানে স্থানান্তর করে, এই দোষটা তাদের, এই দোষটা দ্য ব্লেম মানে দোষ, তাদের এই দোষটা তারা বার্ডেন টু আদার্স অন্যের উপরে, বার্ডেন মানে চাপিয়ে দেওয়া, চাপিয়ে দেয়, নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেয়। এটা হচ্ছে আমার ধারণা। আই থিঙ্ক আমি মনে করি হিউম্যান অ্যাক্টিভিটিস আর সেলফিশ, আমি মনে করি মানবজাতির এবং মানবজাতির যে কাজ এটা হচ্ছে স্বার্থপরের মতো, ইরেসপন্সিবল দায়িত্বহীনের মতো, অ্যান্ড ডিস্ট্রাকটিভ এবং ধ্বংসাত্মকের মতো ফর দ্য এনভায়রনমেন্ট পরিবেশের জন্য, অ্যান্ড এবং ইটস ফিউচার এবং ভবিষ্যতের জন্যও এটা সেলফিশ, দায়িত্বহীন এবং ডিস্ট্রাকটিভ। আই থিঙ্ক হিউম্যানস নিড টু চেঞ্জ দেওয়ার অ্যাটিটিউড এবং আমি আরও মনে করছি, আই থিঙ্ক আমি চিন্তা করি, হিউম্যানস নিড মানুষের দরকার টু চেঞ্জ দেওয়ার অ্যাটিটিউড তাদের মনোভাব পরিবর্তন করা দরকার, অ্যান্ড বিহেভিয়ার এবং তাদের ব্যবহারটাও পরিবর্তন করা দরকার, টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট পরিবেশের দিকে, মানে পরিবেশের তারা যে ব্যবহারটা করে এই ব্যবহারটা চেঞ্জ করা দরকার। এটা হচ্ছে আমার ধারণা বা আমি মনে করছি। অ্যান্ড অ্যাডাপ্ট
আ মোর রেসপেক্টফুল অ্যান্ড সাস্টেইনেবল অ্যাপ্রোচ, এবং বেশি দরকার সম্মান এবং টেকসই অ্যাপ্রোচ গ্রহণ করা দরকার। অ্যাপ্রোচ মানে পদ্ধতি, সম্মানজনক এবং যেটা অনেক দিন লাস্টিং করবে, টেকসই হবে এমন কাজের পদ্ধতি অবলম্বন করা দরকার। তো আশা করছি এটা তোমাদের উপকারে আসবে। এভাবে আমি আরও এখানে লিখে রেখেছি, তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এখানে সমস্ত টপিকগুলাই শেয়ার করব।